আমরা যখন কথা বলি আমাদের কথার মধ্যে অনেক সময় অনেক শব্দ বেরিয়ে যায়, যেটা হয়তো আমরা অনেক সময় অনেকে চিন্তা না করেই বলি, মুখ ফসকে বলে ফেলি, অথবা কেউ ইন্টেনশনালি বলে ফেলি। যখন চলচ্চিত্র অঙ্গনে এরকম অনেক ইন্টারভিউ আসে, স্টার যারা আছে বা তারকা, তাই না, বাংলায় বলি তারকা, এই তারকারা অনেক সময় অনেক কথা বলেন। কেউ আশার কথা বলেন, কেউ হতাশার কথা বলেন, কেউ ব্যক্তি দ্বন্দ্ব ক্লেশ নিয়ে কথা বলেন, কেউ আবার একটু হিংসা বিদ্বেষ নিয়ে কথা বলেন, খোঁচা মেরে কথা বলেন। কেউ কেউ তার বিপরীত, যিনি যারা কখনো অন্যকে হেয় বা ছোট করে কথা বলেন না। আর কেউ কেউ আছেন অন্যকে একটু খোঁচা মেরে আনন্দ পান। এর মধ্যে এই যে একটু আগে বললাম যে কেউ কেউ আছেন, কয়েকজন ব্যক্তি আছেন যারা অন্যকে কখনো হেয় বা ছোট করে কথা বলেন না। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মেগাস্টার শাকিব খান। তিনি তার আমার এখন পর্যন্ত যতটুকু অনেকগুলো আমি কথা বা ইন্টারভিউ দেখেছি, তিনি কোথাও কখনো কাউকে ছোট করে কিছু কথা বলেননি। সেটা পজিটিভ অর্থে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু তার আশেপাশে তার অপোনেন্ট যারা আছেন, তার বিপরীতে যারা কাজ করেন বা অন্য মুভিতে কাজ করেন বা তার সাথে কাজ করেন, তারা অনেকে কিন্তু তাকে খোঁচা মেরে কথা বলেন। তার ব্যক্তি কেন্দ্রিক যে সমস্যাগুলো আছে সেটা জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করেন, তাকে ছোট করে তারা নিজেরা আনন্দ পান। তো রিসেন্টলি একটা কথা এসছে আমার খুব প্রিয়, আমি আবারও বলে দিচ্ছি, আমি যার নাম নিতে যাচ্ছি তিনি আমার খুব প্রিয়। আমার বয়স খুব বেশি হয়েছে, আমি সেটা বলবো, মাঝ বয়সে আমি লোক। আমরা 90 দশকের অডিয়েন্স, আমরা জানি 90 দশকে আমাদের কি রকম টেলিভিশন চর্চা হতো, নাটক হতো, কি রকম সিনেমা হতো। তার মধ্যে যে কয়েকজন গুণী শিল্পী ছিলেন, তাদের মধ্যে কয়েকজন এখনো কাজ করছেন, কেউ কেউ পরিচালনা করছেন, কেউ কেউ অভিনয় করছেন। রিসেন্টলি এই যে ঈদ উল আজহাতে অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে তাণ্ডবের পরে যে মুভিটি এখন রেসে আছে, ভালো পারফরমেন্স করছে, সেটা হচ্ছে উৎসব। উৎসব সিনেমাটা আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এটা তাণ্ডবের সাথে কখনো কম্পারেবল না। এটা ভিন্ন জনরার একটা মুভি। এটা সম্পূর্ণ টেলিভিশনের আর্টিস্ট দ্বারাই এটা করা হয়েছে, একটা রিকল টাইপের, রিইউনিয়ন টাইপের করা হয়েছে। সেটা কাহিনী ভিন্ন, সেটা মেকিংটা ভিন্ন, অবশ্যই ভালো হয়েছে। এটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, যেখানে কোনো অ্যাকশনস নেই, যেখানে কোনো হচ্ছে আপনার স্মোকিং নেই, এবং অনেক কিছু নেই, বাট ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি, যার কারণে তার একটা টাইটেল দিচ্ছে পরিবার ছাড়া দেখা নিষেধ। আমি অবশ্যই তাদেরকে সেলুট করি, তানিম নূরকে। তিনি খুব ভালো করে মুভিটা মেক করছেন। কিন্তু সেখানে যিনি মুখ্য, যার হচ্ছে অভিনয়টা নিয়ে সবাই কথা বলছেন, যিনি সেখানে লিড রোলে আছেন, আমার প্রিয়, তিনি হচ্ছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ভাই। আমি জাহিদ হাসান ভাইকে অবশ্যই খুব সম্মান করি, ব্যক্তিগতভাবে ওনাকে আমি খুব ভালোবাসি। এই কারণে যে আমাদের সময়কালতে উনি অনেক ভালো ভালো নাটক অভিনয় করে দিয়েছেন, যা আমাদের মনে রাখার মতো। রিসেন্ট একটা ইন্টারভিউতে উনি একটা কথা বলেছেন যে শাকিব খান বাংলাদেশের একজন বড় তারকা, ঠিক আছে, বাট তার আগে মেগা স্টার, আমি শুনতে বলছিলাম যে মেগা স্টার, এবং আমি সবসময় আমার ভিডিওতে এর কথা বলি, মেগা স্টার। মেগা স্টার শব্দটা আমরা যখন ব্যবহার করি, সেটা নাকি তার জন্য ভালো নাকি মন্দ সেটা আমাদের চিন্তা করা উচিত। এখানেই হচ্ছে প্রশ্ন, এখানে হচ্ছে কথা। এটা জাহিদ হাসান ভাই কোন আসপেক্টে বলেছেন সেটা একমাত্র উনি বলতে পারবেন। আমি আবার বলছি, জাহিদ হাসান ভাই উনি কোন আসপেক্টে, কোন অ্যাঙ্গেলে, কোন কথা চিন্তা করে এটা বলেছেন, সেটা একমাত্র তিনি ভালো বলতে পারবেন। এটা নিয়ে নিশ্চয়ই উনি পরবর্তীতে একটু ক্লিয়ার করবেন বিষয়টা। জাহিদ হাসান ভাই একজন, আমার হিসেবে বাংলাদেশের অভিনয় জগতের একজন লিজেন্ড। লিজেন্ড কাকে বলে সেটা আমরা সবাই জানি, তাই তো? সেরকম একজন লিজেন্ড, একজন তারকা যখন এইরকম কথা বলেন, সেটা পজিটিভ নিব নাকি নেগেটিভ নিব সেটা নিয়ে একটু চিন্তা করতে আমাদেরকে একটু মানে সময় ক্ষেপণ করে কথা বলতে হয়। কারণ জাহিদ হাসান ভাই, আমি শুরুতে বলেছি, আমার খুব একজন প্রিয় এবং পছন্দের মানুষ। আমি ওনার অভিনয়ের খুব একজন ভক্ত। ওনার দুই একটা ছবি এর আগেও হয়েছে, শ্রাবণ মেঘের দিন, তারপর হচ্ছে আমার আছে চোখ জল,
মিমের সাথে, যেটা মিমের প্রথম ছবি। তো এইরকম মুভিজ গুলো কি রকম মুভি সেটা আপনারা যারা দেখেছেন তারা আপনারা ভালো করে বলতে পারবেন। বাট ওনার অভিনয়ের মাত্রা ভিন্ন, ওনার মতো কেউ নন, সেটা এই জন্য আমি বলছি উনি একজন লিজেন্ড। সেই জায়গাটুকুতে যখন উনি বলছেন যে শাকিব খানকে মেগাস্টার বলাটা মানে হচ্ছে তার জন্য এটাকে প্রেসার দেওয়া, পজিটিভ নাকি নেগেটিভ এটা একটা কথা। দেখুন, আমি যদি একজন ব্যক্তি, সাধারণ ব্যক্তি হিসেবে তো আমি যে বলছি, আমি কোনো বড় ইউটিউবার নই, আমি কোনো চলচ্চিত্র বোদ্ধা নই, আমি কোনো চলচ্চিত্র বিশেষজ্ঞ নই, আমি জাস্ট সাধারণ মানুষ। আমি আমার মনের কথাগুলো আপনাদের সাথে আমার এই বাংলাবাজ রিয়েক্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেকে দেখেন, অনেকে পছন্দ করেন, অনেকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন। আমি এখান থেকে কোনো ইনকাম করি না, আমার কোনো এরকম অ্যাসপিরেশন নেই। দেখলে আপনারা আশা দিলে, উৎসাহ করলে আমার উৎসাহিত হই, এই জন্য এরকম কন্টেন্ট গুলো আমি ক্রিয়েট করে থাকি এতটুকু পর্যন্ত। তো সেই জায়গাটুকুতে আমি শুধু একটু বলতে চাই, অন্যান্য ইন্ডাস্ট্রিতে আমি যদি আশেপাশে যাই সেখানে কি নাই, একজনকে এক এক ইয়েতে সংজ্ঞায়িত করা হয়। আমির খান রিসেন্ট ওনার মুভি রিলিজ হয়েছে, আমরা অনেকেই দেখেছেন হয়তোবা, সিতারা জমিন পার। সেখানে কিন্তু উনি ওনাকে আগের মুভি থেকে ছাড়িয়ে গিয়েছেন এবং এটা একটা রেকর্ড হতে যাচ্ছে, আমরা ধরে নিলাম। আমির খানকে কি বলা হয়? মিস্টার পারফেকশনিস্ট, তাই না? বলিউডের বাদশা কাকে বলা হয়? শাহরুখ খানকে। বলিউডের ভাইজানকে? সালমান খান। সাউথে আছে, তেলুগুতে আছে, কর্ণাটকা আছে, হ্যাঁ, আপনার এক একজনকে এক এক রকম স্টার হিসেবে আখ্যায়িত করা। হলিউডে আছে। আমি বলি যে বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনটা একটু ছোট, মার্কেটটাও ছোট। কেন? আমাদের 18 কোটি 20 কোটি মানুষ হলেও মার্কেটটা তো খুব বড় না। কারণ একটা সময় 1400-1500 সিনেমা হল ছিল, এখন 150-র নিচে। তার মানে কি 10%ও নেই। সেইখানে অনেক বছর ধরে চলচ্চিত্র অবস্থা খুবই খারাপ ছিল। এই একজন মানুষ গত 25-26 বছর ধরে এটার সাথে সম্পৃক্ত আছেন এবং আজকের এই অবস্থানে এসছেন। আমি বলছিলাম আমার সব ছবি 250+ ছবি খুব হিট গিয়েছে। কারো ছবি 250-300 করলো যে তিনি আর প্রত্যেকটা ছবি যে হিট হবে তা তো নয়। আমি এখানে কথা বলেছি লাল সিং চাড্ডা, কি অবস্থা হয়েছে, ডিজাস্টার, তাই না? অমিতাভ বচ্চনের মতো লিজেন্ড তারকা আছেন, যিনি লিভিং লিজেন্ড বলা হয়, ওনারও তো অনেক মুভি খুব সুপার ফ্লপ গিয়েছে। ওনার সব ছবি কি আমরা যে হিট বলতে পারি না। মানুষের একজন অভিনেতা হিসেবে তার প্রত্যেকটা ছবি যে হিট হবে সেটা না, কাহিনী, মেকিং সবকিছু নির্ভর করে, সফলতা ব্যর্থতা নির্ভর করে। তো সেই জায়গায় শাকিব খানের 250+ মুভি যে সবগুলো সফল হয়েছে তা তো না। বাট উনি তো এই যে একটা ইন্ডাস্ট্রি, যে আফটার করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের পরে উনি প্রিয়তমা, রাজকুমার, এগুলোতে তো চলচ্চিত্রে একটা নতুন রেভলিউশন নিয়ে এসেছেন। সেই জায়গায় আরো অনেকে যুক্ত হয়েছেন, আফরান নিশা যুক্ত হয়েছেন, আরিফিন শুভ যুক্ত হয়েছেন, সিয়াম যুক্ত হয়েছেন, হ্যাঁ, আরো অনেকে আসতেছেন, আদর আজাদ আছে। তারা সবাই আপকামিং হিরো, তারা হিরো হয়ে গেছেন, স্টার। কেউ কেউ ফিউচার মেগা স্টার হবে, সুপারস্টার হবে, ব্যাপারটা তো এরকম। কিন্তু একজন তো সবার সেরা, একজন অন্য থেকে আলাদা, একজন অনন্য, যাকে সবাই ফলো করে, রেসপেক্ট করে, তিনি হচ্ছেন শাকিব খান। তো শাকিব খানকে যদি মেগাস্টার বলা হয়, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে রাজ্জাক সাহেবের পরে আরো অনেক অভিনেতা আছেন, আলমগীর সাহেব আছেন, আরো অনেকে এসছেন। তো ওনাদের পরবর্তীতে এই যে চলচ্চিত্রটাকে এগিয়ে নিচ্ছে, তার অবদান কার? শাকিব খানের তো বর্তমান সময়। তো সেই জায়গাতে আমরা তাকে মেগাস্টার বললে মানে সমস্যাটা কোথায় আমি সেটা বুঝতে পারছি না। আমি আবারও বলছি, জাহিদ ভাই কোন অ্যাসপেক্টে, কোন অ্যাঙ্গেলে, কোন সিচুয়েশনে এটা বলেছেন সেটা উনি একমাত্র ভালো বলতে পারবেন। জাহিদ ভাই, আমি আপনাকে অবশ্যই স্যালুট করি, আমি আপনাকে অবশ্যই সম্মান দেই, আমি আপনাকে ভালোবাসি। আপনার অভিনয় কাজ আমি খুব পছন্দ করি। আপনার মতো অভিনেতা কেউ আসবে এরকমটা না। তো সেই জায়গাতে আমি শুধু বলতে পারি আপনাকে যে আপনি আপনার জায়গা অনন্য, শাকিব খান শাকিব খানের জায়গায়। তো তাকে যদি কেউ মেগাস্টার বলে, বাংলাদেশের লিভিং লিজেন্ড বলে, বাংলাদেশের সুপার হিরো বলে, তাতে তো দ্বিমত থাকার কথা না। দর্শক,
আপনাদের মতামত থেকে। আপনারা অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটা কেমন লাগছে সেটা আমাকে জানাবেন। প্রয়োজন বোধে একটু সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি যা বলেছি কোনো ভুল বলেছি কিনা। আমি শুধু বলেছিলাম যে শব্দ চয়নে কোনো ভুল হচ্ছে কিনা, আমার কোনো ভুল হয়ে থাকলে সেটা আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেটা পজিটিভ অর্থে নিব। আমার ভুলটাকে আমি শুধরে আমি পরবর্তী ভিডিওতে সেটা মেনে চলার চেষ্টা করব। শাকিব খানের জয় হোক। জাহিদ ভাই ভালো থাকেন। বাংলাদেশ চলচ্চিত্র এগিয়ে যাক, চলচ্চিত্র অঙ্গন এগিয়ে যাক, সেটাই প্রত্যাশা করি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এলো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।